জীবনে কখন কি হবে কোনো ঠিক নেই। তো এই সব মুহূর্তগুলো দাসের সাথে ক্যামেরাবন্দি হয়ে থাকবে, ভিডিওতে থাকবে। আমার ছেলে পরের জেনারেশন আমাদের দুজনকে দেখবে আমরা কিরকম ছিলাম। দাস কিছু বলবে? সব ওকে, সব ওকে। তো দেখবে এইটা হচ্ছে মানে আমি ইউটিউব থেকে কিছু করতে না পারলেও আমার মনে হয় আমি আমার পুরো হিস্ট্রিটা রেখে যেতে পারবো। ওয়েলকাম টু মারিনা বিচ। তো এট লাস্ট দাসের হিরোইনের ভিডিও করতে দাস নিয়ে এসেছে মারিনা বিচে। দাস দেখি একটু কেমন লাগছে বলে আমাকে ভিডিও করাতে, তাই নিয়ে এসেছে দুনিয়ার পা ব্যথা। চলো দেখা যায় মাই চ্যানেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো দাসবাবু বলো তো। ও মাঝি রে একটু কথা শোনাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি জানার শেষ। চলো। গুড আফটারনুন বন্ধুরা, আমি যখন এই ব্লগটা শুরু করলাম বা আমার যেখান থেকে আমি যেখানে ভাড়া রয়েছে রুমটায় চেন্নাই এসে, তো ওখান থেকে বেরিয়ে এক জায়গা অপেক্ষা করছিলাম। তো সেই রেস্টুরেন্টেই আমি কফি খেয়ে নিলাম। কফিটা খুব সুন্দর। আর দেখুন আমার একদম চোখে পড়ল এই একটা কুমড়ো গাছ কত দূর অবধি উঠেছে, প্রায় 5 তলা অবধি। এই আমান হোটেলটায় আমি খেলাম। খাওয়ার পরে যাই হোক কফিটা খুব ভালো বানিয়েছে। আর ত্রিপুরা ডিস্ট্রিক্টের বাঙালি সেই হোটেলটা চালায়। তো সকাল থেকে তো প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে এতটা করেই জল জমে আছে। তো সকালে যে চার্চের সব ভিডিও করেছি পরে দেবো। তা আমরা দুজন মিলে রওনা দিলাম মেরিনা বিচে। তো রাস্তাঘাট থমথমে একটা পরিবেশ, আর প্রচণ্ড ট্রাফিক থাকে আর প্রচণ্ড জোরে গাড়ি যায়। তো দেখতে দেখতে পার হয়ে যাচ্ছি, কত উঁচু উঁচু বিল্ডিংস দেখছি, খুব ভালো লাগছে, ভীষণ ডেভেলপমেন্ট। তো এখন তো মানুষ আর মানুষ নেই, রোবট হয়ে গেছে। সবাই যেন ছুটছে কাজের তাগিদায়, না হলেও কোনো স্বপ্নের তাগিদায়। কারোর কাছে এখন আর সময় নেই। এটা আমাদের রেলেরই একটা কোনো কিছু হবে যেটা আমি হয়তো বলতে পারছি না। তো এটা একটা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট পড়ার, বেশ ভালো লাগলো আমার দেখে, এত সুন্দর জিনিসগুলো। আর এই যে জুড়িটা আমি দেখে আমার মাথায় এলো যে আমার ছেলেকে আমি এরকম 12 অবধি নিয়ে পেছন পেছন এরকমভাবেই আমি যেতাম। আর মার সাথে আমি এরকম যেতাম, দুটো চুল বেঁধে দিত, কোমর অবধি চুল ছিল। জানেন তো মাকে আমি প্রচুর মিস করি, মনে হয় যদি পেতাম। আর এটা হলো মিউজিয়াম চেন্নাইয়ের, কিন্তু কোনো কারণবশত এটা বন্ধ আছে। ভীষণ সুন্দর রাস্তা। হ্যাঁ, মেরিনা ব্রিজে আমি সঠিক জায়গায় পৌঁছে গেছি। এটা ছিল আমার গন্তব্যস্থল। তো এখানে ঘোড়া পাওয়া যায়, ঘোড়ায় চড়তে গেলে পয়সা লাগে, সেই হিসাবেই চলে। আজ সমুদ্র উত্তাল, যেহেতু এখানে নিম্নচাপ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন চেন্নাইতে নিম্নচাপ হয়েছে, তার জন্য বৃষ্টি হচ্ছে, স্ট্রম আসবে বলে বেশ দোকানপাটগুলো এখানে বন্ধ আছে। তো এখানে মাছ ভাজা পাওয়া যায়, কলার বেগুনি তৈরি করে দেওয়া হয়। তো যাই হোক সব কিছুই জানি, নেটে দেখে গেছি বা ভাই বোন আগে এসেছে তারা বলেছে। এখানে দাঁড়িয়ে একটা এত সুন্দর সৌন্দর্য উপভোগ করা, সত্যি আমি অনেক লাকি। দাঁড়িয়ে আছি আমি আমার হাজব্যান্ড মিলে, অনেকক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিলাম। আর অনেকে তো নেমেই পড়েছে। পুরী আমরা হামেশাই যাই, তো সেখানে দৃশ্যটাও কিছুটা এরকমই। নৌকায় মাছ ধরেছে, অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের পাতে মাছটুকু আসে সমুদ্র থেকে, তা এই মাঝিদের পরিশ্রম হিসাবে। তো যাই হোক তারা ক্লান্ত, সারা রাত মাছ ধরেছে, বিক্রি করেছে, নৌকাগুলো এরকম ছিল। তো সমুদ্রের পাড়ে এই 2-1টা দোকানই খুলেছে, যেহেতু স্ট্রম বলে ঘোষণা হয়েছে। তো সবাই ভয়ে নিশ্চয়ই এই দোকানটা বিক্রি হবে না সেই ভেবেই। তো আমি কলার বেগুনি, মানে বেগুনি ভুল হচ্ছে, কলার এই বেগুনির মতোই ভাজে বেসন দিয়ে এরকম একটা একটা করে, 5টা পিসের দাম হচ্ছে 50 টাকা দিয়ে কিনে নিলাম।
খিদেও পেয়েছে, সন্ধে হয়ে আসছে, 5টা বাজে। 5টা থেকে এখানে মেরিনা ব্রিজে দোকানগুলো খুলতে শুরু করে। আপনারা যারা আসবেন তাদের জন্য 5টা থেকে 6টার মধ্যে খোলে। একটা চাটনির মতো দিয়েছে, সেটাও উল্টে পড়ে গেছে, আর কিছুটা রয়েছে। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম তুমি একটু খাও, ও তেলে ভাজা খাওয়া পছন্দ করেন, আর আমারও তো হেলথের জন্য খুব খারাপ, আমিও খাইনি, একটু খেলাম। তো খেতে শুরু করলাম। তারপরে দেখি তার মধ্যে একটা চুল রয়েছে, তো একটু দেখে শুনে খাবেন এখানে খাবারগুলো। তারপরে গাড়ি ধরে নিলাম যে বাড়িতে আসবো আমরা। আর এত সুন্দর লাইট, এত সুন্দর যে কি ভালো লাগছিল বলার বাইরে। আপনারা নিজেই দেখুন কি সুন্দর শহরটাকে আলো দিয়ে সাজানো হয়ে গেছে। আর দেখে নিলাম ফুচকা, সে কি আর ছাড়ি, সে হচ্ছে বাংলাদেশের লোক, ফুচকাটা খেয়েই নিলাম। মাছ ভাজা না খেয়ে উঠে গেলাম এই যে দাস, যাও কলা ভাজাটা দিল, তার মধ্যে চলছিল, কোনো জায়গায় শান্তি নেই খেয়ে। ঘরে তো রান্না করে এসেছি, তখন এত তাড়াতাড়ি মিষ্টিটা কমে গেছে, দিয়ে আমি আর মানে কিছু করিনি, দিয়ে মাছের ঝোল ভাত করেছিলাম, না খেয়ে এসেছি। জানো তো, ভেবেছি এখানে খাবো, বোনও বললো অনেক রকম খাবার ওঠে, বাট কোথায় খাবার কিছুই পাইনি। খাবার দোকান খোলেনি, স্টমের জন্য বোন ঠিকই বলেছিল, স্টমের জন্য যেন খোলেনি। তো চলো, এতটুকুই আমার আজ ব্লগ থাকলো। আর দেখো, ভালো লাগবে, আর পারলে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। একা একা যুদ্ধ করে যাচ্ছি 2 বছর ধরে, সেরকম একটা সাবস্ক্রাইবার হয়নি। তো বাই।